প্রবাসীদেরকে নিয়ে দুটা লাইন বলতে চাই। এই যে সামনে একটা ঈদ আসতেছে, এই ঈদে প্রবাসীরা যায় যতটা পারে, তার মানে প্রতি মাসে যদি 20,000 টাকা বাড়িতে পাঠায়, সেই ক্ষেত্রে আরো 10,000 টাকা প্লাস করে এবার ঈদে আর কি, ঈদ উপলক্ষে, কোরবানির ঈদ উপলক্ষে সবাই আরো বেশি করে টাকা পাঠায়, যাতে যে মানুষজন বাসায় ফ্যামিলি তারা ভালোভাবে কোরবানি দিতে পারে। তো দেখবেন যখন আর কি যে টাকাটা আপনি পাঠাইবেন, তখন যখন ঈদের 4-5 দিন আগে থাকবে, তখনই বলবো যে টাকা কোরবানি দেওয়া লাগবে, টাকা প্রয়োজন, ফ্যামিলি থেকে ফোন দিয়ে বলবো আপনাকে। ঠিক তখনই আপনি টাকা পয়সা সবই দিবেন। দেওয়ার পরে আপনারা ওইটাই দেখবেন যে গরু কিনছে, গরু কিনে জাস্ট একটা ছবি আপনার কাছে পাঠাইবে যে দেখ এই গরুটা কিনছি। দ্বিতীয়বার আরো কোনো ছবি টবিও দিব না, কোনো কিছুই আপনাকে দিব না। দিন শেষে সারাদিন ওরকমই যাইবে, সবাই গরু কোরবানি দিব, সকাল থেকে সারাদিন ব্যস্ত থাকবে। সবাই বাসায় ফ্যামিলি সবাই ফোন দিবেন, কাউই ফোন তুলবো না। এই মা বলেন, ভাই বোন, আত্মীয় স্বজন যারাই ফোন দেন সবাই সেদিন ব্যস্ত হয়ে যাবে। সারাদিন পশু কোরবানি দেওয়া তারা ওটা নিয়ে ব্যস্ত থাকবো। যে প্রবাসী যে টাকা দিল, এত পরিশ্রম করে এত কিছু করলো, কিন্তু সেই প্রবাসীরা সবাই দিন শেষে আমরা ভুলে যাই। তারপর সারাদিন যাবো, সকালবেলা সন্ধ্যাবেলা ফোন দিব, ফোন দিয়ে বলবো যে বাবা আমরা তো গরুর গোস রান্না করে খাইছি, তুই কি গরুর গোস খাইছোস? সারাদিন কিন্তু ফোনের কোনো খবর ছিল না, এতগুলা ফোন দিয়ে তাও ধরে না, কিন্তু দিন শেষে ওইটাই বলবো যে গোস খাইছোস নাকি। আসলে প্রবাসী যারা তারা বুঝে, তারা জানে যে আসলে তাদের জীবনটা কতটা স্ট্রাগলার, কতটা কষ্ট। আর বিশেষ করে প্রবাসীদের সাথে মানে একটা জিনিসের মিল আছে, সেটা কি জানেন? আপনার হলো যে যা মধু আহার করে, কারা মধু আহার করে? ভ্রমণ না, তো ভ্রমণের সাথে তাদের সাথে মৌমাছি মধু আহার করে। তো মৌমাছির সাথে প্রবাসীদের সাথে একটা মিল আছে। তো মিলটা হলো কি, যেমন মৌমাছি মধু আহার করে, তাদের বাসা বানিয়ে নিয়ে যায় বাসা পর্যন্ত, তো তারা ভোগ করতে পারে না, তারা খেতে পারে না। তো প্রবাসীরাও এরকম, মানে তারা সারা জীবন পরিবার বইলা টাকা পয়সা রোজগার করে যায় ঠিকই, তাদের অনেক কষ্ট মেহনত করেই যায় সারা জীবন, কিন্তু তারা ওই টাকাগুলো তারা উপলব্ধি করতে না। আসলে জীবনের মজা তারা উপলব্ধি করে না। যখন 17 বছর 16 বছরের বয়স, 18 বছর বয়সে যখন তাদের স্ট্রাগল হওয়ার জন্য বাইরে চলে গেল, প্রবাস জীবন শুরু করে, তার থেকেই তাদের জীবনটাই কষ্ট। প্রবাসীদের জীবনটা মনে করে ওটা যে 0 থেকে 17 বছর পর্যন্ত, তারপরে যে জীবনটা প্রবাসীরা কাটায়, ওই জীবনটা আসলে তাদের জীবন না। দিন শেষে প্রবাস জীবন থেকে ফিরে এসে বাড়িতে, তাও যতদিন প্রবাসে থাকে ততদিন সবাই ফোন দেয়, হ্যালো কথাবার্তা বলে ভালো। দিন শেষে যখন বাড়িতে আসে, তখন প্রবাসীরা কাউ এরকম চোখে আর দেখে না, তখন পরিবারের কাছে তিনি একটা বোঝা হয়ে যায়।